বড় হওয়ার পর বাবা মায়ের সাথে বন্ধুত্ব গড়ার শিল্প। মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার দায়িত্ব, চিন্তা এবং জীবনদর্শন বদলে যায়। কিন্তু এই বদলে যাওয়ার প্রক্রিয়ায় অনেক সময় বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। কখনো তারা সন্তানকে নিয়ন্ত্রণ করতে চান, আবার কখনো সন্তান তাদের নিজস্ব পরিসর খুঁজতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাবা মাকে দূরে ঠেলে দেয়। আসলে একটি সুন্দর ও আন্তরিক সম্পর্ক বজায় রাখার জন্য উভয় পক্ষেরই কিছু কৌশলী পরিবর্তন প্রয়োজন। সম্পর্কের টানাপড়েন কেন শুরু হয়? অধিকাংশ ক্ষেত্রে সমস্যার মূল থাকে রোল রিভার্সাল বা ভূমিকা পরিবর্তনের অভাব। বাবা মায়েরা সন্তানকে সারা জীবন লালন পালন করেন বলে সন্তানের ৩০ বা ৪০ বছর বয়সেও তারা হয়তো একই ধরনের অভিভাবকত্ব বজায় রাখতে চান। অন্যদিকে সন্তান চায় একজন স্বাধীন মানুষ হিসেবে নিজের স্বীকৃতি। যখন এই দুই ইচ্ছার সংঘাত ঘটে তখনই দূরত্ব তৈরি হয়। এছাড়া সাংস্কৃতিক ব্যবধান, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক জীবনযাত্রার ভিন্নতাও এই দূরত্বকে ত্বরান্বিত করে। সম্পর্ক উন্নত করার কার্যকর উপায়সমূহ। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন কোনো স্থায়ী দেওয়াল নয়, বরং এটি একটি জট। এই জট খুলতে হলে এক পক্ষকে আগে নমনীয় হতে হয়। অনেক সময় আমরা ভাবি, ভুল তো তাদের, আমি কেন আগে কথা বলবো? কিন্তু স্বাস্থ্যকর সম্পর্কের মূল কথা হল সবসময় সঠিক হওয়ার চেয়ে শান্তির গুরুত্ব বেশি। প্রাপ্তবয়স্ক হিসাবে আমাদের উপলব্ধি করতে হবে আমরা কারো ব্যক্তিত্ব বদলাতে পারব না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া এবং আচরণের ধরন অবশ্যই বদলাতে পারি। যখন আমরা নিজের দিক থেকে পরিবর্তনের চেষ্টা শুরু করি তখন অপরপক্ষ ধীরে ধীরে ইতিবাচক সাড়া দিতে শুরু করে। এই ইতিবাচক পরিবর্তনের জন্য নিজের কৌশলগুলি কার্যকর হতে পারে। ১. স্পষ্ট ও সম্মানজনক সীমারেখা তৈরি করা। সীমারেখা মানে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং একে অপরকে স্পেস দেওয়া। আপনার ব্যক্তিগত জীবন, আর্থিক সিদ্ধান্ত বা সন্তান লালন পালনের পদ্ধতিতে বাবা মায়ের হস্তক্ষেপ যদি আপনাকে বিরক্ত করে তবে তা নিয়ে খোলামেলা কথা বলুন। তবে এই আলোচনা যেন আক্রমণাত্মক না হয়ে অনুরোধের সুরে হয়। তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কিন্তু কিছু সিদ্ধান্ত আপনি নিজেই নিতে চান। ২. বাবা মাকে মানুষ হিসাবে দেখা। সন্তানরা প্রায়ই ভুলে যায় যে বাবা মায়েরও নিজস্ব ভুল, ভ্রান্তি, আবেগ এবং দুর্বলতা আছে। তারা নিখুঁত কোনো সত্তা নন। তাদের অতীত, তাদের বেড়ে ওঠার পরিবেশ এবং তাদের সীমাবদ্ধতাগুলি বুঝলে তাদের প্রতি ক্ষোভ কমে আসে। তারা যে সবসময় আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেন এমন না, বরং তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকেই পরামর্শ দেন। এই উপলব্ধি সম্পর্ককে সহজ করে। ৩. অতীতের তিক্ততা থেকে মুক্তি। অনেক প্রাপ্তবয়স্ক সন্তান শৈশবের ট্রমা বা বাবা মায়ের কোনো ভুল সিদ্ধান্তের কারণে মনে ক্ষোভ পুষে রাখেন। এই অপ্রাপ্তি বর্তমানের সম্পর্ককে তিক্ত করে তোলে। অতীতের ঘটনা নিয়ে বারবার অভিযোগ না করে বর্তমানে তারা আপনার জন্য কী করছেন বা তারা এখন কতটা বদলেছেন সেদিকে নজর দেওয়া প্রয়োজন। ক্ষমা করার ক্ষমতা সম্পর্ককে পুনর্জীবিত করার প্রধান চাবিকাঠি। ৪. কোয়ালিটি টাইম কাটানো। একই ছাদের নিচে থাকা মানেই যোগাযোগ নয়, বরং সপ্তাহে অন্তত একদিন তাদের সঙ্গে এমন কিছু বিষয়ে কথা বলুন যা কেবলই তাদের ভালো লাগার বিষয়। তাদের পুরনো দিনের গল্প শুনুন বা তাদের পছন্দের কোনো কাজ একসঙ্গে করুন। এই ছোট ছোট মুহূর্তগুলি তাদের মনে এই বিশ্বাসের জন্ম দেয় যে সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টালেও তাদের প্রতি আপনার ভালোবাসা কমেনি। ৫. মতপার্থক্য মেনে নেওয়া। পরিবারের সবার রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক মতাদর্শ এক হবে এমন ভাবাটা ভুল। যদি দেখেন কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বললেই ঝগড়া হচ্ছে, তবে সেই বিষয়গুলি এড়িয়ে যাওয়াই শ্রেয়। ৬. যোগাযোগের ভাষা ও ভঙ্গির পরিবর্তন আনা। অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কের টানাপড়েন শুরু হয় আমরা কি বলছি তার চেয়ে কিভাবে বলছি তার কারণে। বাবা মায়ের কোনো কথাই সরাসরি দ্বিমত পোষণ না করে নিজের অনুভূতি প্রকাশ করতে শিখতে হবে। যেমন, তুমি কেন আমার ব্যক্তিগত বিষয় কথা বলছ? এভাবে না বলে, বাবা, আমি এই বিষয়টি আপাতত নিজেই সামলাতে চাইছি, এতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এমনভাবে বললে তারা আহত হন না। সরাসরি অভিযোগের বদলে নিজের অবস্থান বুঝিয়ে বলা আত্মরক্ষামূলক আচরণ কমিয়ে আনে। ৭. জীবনসঙ্গী ও বাবা মায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। প্রাপ্তবয়স্ক জীবনে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের একটি বড় অংশ জুড়ে থাকে জীবনসঙ্গীর ভূমিকা। অনেক সময় স্বামী বা স্ত্রীর সাথে বাবা মায়ের অমিল থেকে দূরত্বের সৃষ্টি হয়। উভয়ের মাঝখানে একটি মজবুত সেতু হিসাবে কাজ করা যেতে পারে। এর বদলে জীবনসঙ্গীকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করা এবং বাবা মাকেও সন্তানের নতুন পরিবারের সীমাবদ্ধতাগুলি বুঝিয়ে বলা একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। ৮. আর্থিক স্বচ্ছতা ও দায়িত্ববোধ থাকা।
আর্থিক স্বাধীনতা প্রাপ্তবয়স্ক জীবনে আত্মবিশ্বাস যোগায়, কিন্তু বাবা মায়ের প্রয়োজনে পাশে থাকা সন্তানের নৈতিক দায়িত্ব। আর্থিক বিষয়ে অস্পষ্টতা বা একে অপরকে এড়িয়ে চলা অনেক সময় অবিশ্বাসের জন্ম দেয়। বাবা মায়ের চিকিৎসা বা নিয়মিত হাতখরচের দায়িত্বটি সম্মানের সাথে পালন করলে তারা নিজেদের বোঝা মনে করেন না। আবার সন্তান যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, তবে বাবা মায়ের পক্ষেও সন্তানের ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপের প্রবণতা ধীরে ধীরে কমে যায়। ৯. ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নৈকট্য তৈরি করা। সম্পর্ক ভালো রাখার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই, ছোট ছোট পদক্ষেপই যথেষ্ট। সপ্তাহে অন্তত একদিন সশরীরে দেখা করা বা নিয়মিত ভিডিও কলে কথা বলা তাদের একাকিত্ব দূর করে। মাসে অন্তত একবার তাদের সঙ্গে নিয়ে বাইরে কোথাও খেতে যাওয়া বা তাদের পছন্দের কোনো জিনিস উপহার দেওয়া বড় ধরনের মানসিক পরিবর্তন আনে। এই ছোট ছোট বিনিয়োগগুলি তাদের মনে এই বিশ্বাস জিয়ে রাখে যে সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টালেও তাদের প্রতি আপনার ভালোবাসা কমেনি। ১০. বৃদ্ধ বয়সের মনস্তত্ত্ব বোঝা। বাবা মায়েরা যখন বার্ধক্যে পৌঁছান তখন তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। তারা ভাবেন যে সন্তান বড় হয়ে গেছে, এখন হয়তো তাদের আর কোনো প্রয়োজন নেই। এই ভয় থেকেই তারা বারবার ফোন করেন বা আপনার কাজে পরামর্শ দিতে আসেন। সন্তান হিসাবে আপনার দায়িত্ব হল তাদের বোঝানো যে তাদের পরামর্শ সব সময় গ্রহণযোগ্য না হলেও তাদের গুরুত্ব আপনার জীবনে অপরিসীম। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কোনো গাণিতিক সূত্র নয় যে একবার সমাধান করলেই শেষ। এটি একটি চলমান প্রক্রিয়া। এতে উত্থান পতন থাকবেই, তবে ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আলোচনার মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানো সম্ভব। মনে রাখবেন, আজকের সম্পর্কের ধরনটি আপনার পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।